সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গ ঘোষ ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর কোষে দেখি 1.2। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমরা এর আগের দাগের অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পরের দাগের অঙ্কগুলো আলোচনা করছি। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটা শুরু করছি। তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো এবং বুঝে বুঝে অঙ্কগুলোকে খাতায় তুলবে। ঠিক আছে, এবং নিয়মিত প্র্যাকটিস করবে। তো চলো আমরা বেশি না কথা বলে ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, দেখো আজকে আলোচনা করবো 12 দাগ থেকে। আমাদের পেজটা হচ্ছে 13 নম্বর পেজ। দেখো 12 দাগের অঙ্কগুলো দিয়েছে সূত্রের সাহায্যে গুণ করি সূত্র। ঠিক আছে, দেখো দেওয়া আছে এক্স ওয়াই প্লাস পি কিউ ইন্টু এক্স ওয়াই মাইনাস পি কিউ। অর্থাৎ এক্স ওয়াই কে যদি আমি এ ধরে নিই, পি কিউ কে যদি আমি বি ধরে নিই, আর এই এক্স ওয়াই কে যদি এ ধরে নিই, পি কিউ কে যদি বি ধরে নিই, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তে আসছে। ঠিক আছে, মনে রাখবে এ কে ধরেছি আমি এক্স প্লাস ওয়াই, বি কে ধরেছি পি প্লাস পি কিউ। ক্লিয়ার? তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র কি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্রে ফেলে দিলাম এ স্কোয়ার মানে এক্স ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে পি কিউ তার হোল স্কোয়ার। এবারে এক্স আর ওয়াই তার হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাই লিখেছি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, মাইনাস ছিল মাইনাস পি পি কিউ তার হোল স্কোয়ার মানে পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার। ওটাই হয়েছে। তাহলে অ্যান্সার আমাদের কি আসলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। ক্লিয়ার? নেক্সট দেখো 49 ইন্টু 51, এটাকে লিখতে পারবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে, কারণ সূত্র ওই সূত্রের মাধ্যমে অঙ্কগুলো হচ্ছে। তাহলে দেখো আমি 50-কে লিখতে পারি, 51-কে লিখতে পারি 50 + 1, আর 49-কে লিখতে পারি 50 - 1। তাহলে 50টা এখানে দেখো এ, আর বিটা হচ্ছে কত হচ্ছে 1, তাহলে এ মাইনাস বি হয়েছে আর এ প্লাস বি হয়েছে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়ে গেছে, তার মানে সূত্রটা কি পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে কি 50 স্কোয়ার, 50 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। তাহলে 50 স্কোয়ার মানে 2500। দেখো 5 স্কোয়ার 25, আর শূন্য স্কোয়ার শূন্য, শূন্য স্কোয়ার যদি হয় দুটো শূন্য পর পর বসবে। যদি তিন এখানে যদি শূন্য যদি বা 3 থাকতো তাহলে তিনটা শূন্য আসতো। ঠিক আছে, আর 5-এর জন্য 125 আসতো, যেহেতু স্কোয়ার আছে 5 স্কোয়ার 25, আর শূন্যের স্কোয়ার দুটো বসে গেছে, দিয়ে 1 স্কোয়ার 1। তাহলে 2500 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2499। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2499। ক্লিয়ার? তাহলে এটা দেখে বুঝতে পারলে। তোমরা একটা নিজে থেকে উদাহরণ নিবে, হয়তো দেখা গেল 60, একটা হচ্ছে 59, একটা হচ্ছে 61। তাহলে 60 + 1 আর 60 - 1 তাহলে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এরকম তোমরা নিজেরা উদাহরণ নিয়ে করবে একটা। নেক্সট দেখো তারপরে দিয়েছে 2x - y + 3z ইন্টু 2x + y + 3z। ঠিক আছে, এটাকেও a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সাজানোর চেষ্টা করছি। দেখো 2x প্লাস 3z, আর এই যে 2x আর এখানে প্লাস 3z, এটা প্রত্যেক ক্ষেত্রেই সমান আছে। অর্থাৎ ওইটাকে এ ধরে নিচ্ছি আর ওয়াইটাকে বি ধরছি, কারণ দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ বি এর আগে মাইনাস, বি এর আগে প্লাস এসছে। তাহলে দেখো ওয়াইটাকে যদি বি ধরি, দেখো বি এর আগে মাইনাস এসছে আবার বি এর আগে প্লাস এসছে, মানে দ্যাট ইজ ওয়াই মানে বি এখানে। তাহলে দেখো এ সমান কি আসছে না 3x + 3z, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তাহলে এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যেহেতু পড়েছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। সেটাই তাহলে এ প্লাস বি এর জন্য এটা হচ্ছে এটা হচ্ছে স্কোয়ার, এটা বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেছে, এটা আমরা লিখলাম। এবারে দেখো এইটা কি সূত্রে পড়ছে, এটাকে এ ধরো প্লাস বি ধরো, তাহলে এ প্লাস বি তে হোল স্কোয়ার সূত্রে পড়ছে। এ প্লাস বি তে হোল স্কোয়ার সূত্র কি দেখো লিখে দিয়েছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এ হচ্ছে 2x, তাহলে 2x তার হোল স্কোয়ার মানে 2x তার হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 3z তার হোল স্কোয়ার, তাহলে 9z স্কোয়ার প্লাস 2ab মানে 3 ইন্টু 2 মানে 6, 6 ইন্টু 2 12, 12xz। তাহলে 12xz মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো সূত্রগুলো পাশে লিখে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এইভাবে পুরো একবারে সিম্পলিফাই করে দেওয়া হবে ক্লাসগুলোকে। নেক্সট 5-এর দাগ দিয়েছে 1511 ইন্টু 1489। ঠিক আছে, দেখো আমরা লিখতে পারি যে 1500 কে লিখতে পারি কি 1511 রয়েছে, তাহলে 1500 কে লিখতে পারি 1500 + 11। সেটাই করা হয়েছে 1500 + 11, আর এইটাকে লিখতে পারি 1500 - 11। দেখো 1489 মানে 1500 - 11, 1500 - 11 করো, দেখবে 1499 এসে যাচ্ছে। তাহলে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ফেলে দিলাম, তাহলে 1500 স্কোয়ার, দেখো 15 স্কোয়ার কত হয় 225, 225 দেখো একটা স্কোয়ারের জন্য দুটো শূন্য আসবে, তাহলে দুটো শূন্য, আর একটা স্কোয়ারের জন্য দুটো শূন্য, তাহলে দুটো স্কোয়ারের জন্য মোট 4টা শূন্য আসবে। ওকে, এইভাবে লজিক্যালি বুঝো। মাইনাস 11 স্কোয়ার কত না 121, 11 ইন্টু 11 করো, গুণ করবে 121 আসছে, ঠিক আছে। আর এইটা থেকে তোমরা 121 বিয়োগ করে দাও, তোমাদের আসছে কত না 22,49,889, ঠিক আছে, এই আমাদের সংখ্যাটা আসছে, ঠিক আছে। নেক্সট 5-এর দাগেরটা দেখো, দেখো 5-এরটা দিয়েছে a-2 ইন্টু a+2 ইন্টু a স্কোয়ার প্লাস 4, ঠিক আছে। দেখো আমরা a মাইনাস বি ইন্টু a প্লাস বি রয়েছে, মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে পারি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 4, এটা হয়ে গেল একটা দিয়ে, যেমন ছিল a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 4 যেমন ছিল বস করে দিলাম। এবারে দেখো এটা দেখো এই স্কোয়ারটাকে এ ধরো আর 4টাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চলে আসে, মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার, 4 স্কোয়ার কত 16, তাহলে 4 স্কোয়ার 16, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আমরা পরের দাগে যাচ্ছি, 1 মিনিট। দেখো এবারে আসছে আমরা 13 দাগে, বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু 4 হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু 14 এবং এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 সমান 194, তাই তো। তাহলে দেওয়া আছে দেখো তার দাগারে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 4, ওকে। দেন আমাদের প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু 16। দেখো আমরা এই কোয়ান্টিটিটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইটা রাশিটা আমরা কিভাবে পেতে পারি, সেটা হচ্ছে এইটার মাধ্যমে, যে আমরা যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার এটাকে যদি এ ধরো, এক্সটাকে এ ধরো আর ওয়ান বাই এক্সটাকে যদি বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারটা পেয়ে গেলাম। ওই কারণে আমরা এই সূত্রটা নিয়েছি, ক্লিয়ার। প্লাস 2ab করো যদি, দেখো এটা দেওয়া আছে, এটা এমনি দেওয়া নেই, যাতে আমরা ওই পর্যায়ে যেতে পারি, অর্থাৎ এই পর্যায়ে যেতে পারি, ওই কারণে এটা দেওয়া আছে, ঠিক আছে। অঙ্কে যে কন্ডিশনগুলো দেওয়া থাকে ওই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করেই আমরা ওই যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানকে আমরা যেতে পারি, ক্লিয়ার। তাহলে দেখো তাহলে 4 স্কোয়ার আমরা উভয় পক্ষে কি করলাম বর্গ করলাম, লিখবে যে উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে 4 স্কোয়ার ইজিক্যাল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু ওয়ান বাই এক্স প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার দেখো এক্স আর এক্স কেটে যাচ্ছে, তাহলে 2 থাকলো এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু 16 মাইনাস 2, 16 মাইনাস 2 ইজিক্যাল 14। তাহলে দেখো তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু 14, ক্লিয়ার। এবারে দেখো তুমি কি এটা দেখতে পাচ্ছ যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার যদি করি তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, প্লাস ওয়ান বাই তাহলে বি স্কোয়ার ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4টা আমরা পেয়ে যাবো যদি আমরা এই রাশিটাকে অ্যাপ্লাই করি, যে এইটা যদি ওই পক্ষে বর্গ করি, যে এই যে করা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইজিক্যাল টু কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস এক্স টু দি পাওয়ার 4, আর এটা সমান কত আছে 14, তাহলে 14 স্কোয়ার সমান 196, তাহলে 14 স্কোয়ার সমান 196 সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স প্লাস 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্স টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 196 মাইনাস 2 সমান 194, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট বি এর দাগেরটা দেখো দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইজিক্যাল টু মাইনাস 5 হলে দেখা যায় এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইজিক্যাল টু 23। এক্ষেত্রেও দেখো তোমাকে কোথায় যেতে যেতে বলেছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, সব ক্ষেত্রে সূত্রটা কি ব্যবহার হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, কারণ কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আমরা পেয়ে যাচ্ছি সেই জন্য, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে এম প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস 5 স্কোয়ার, তাহলে এম স্কোয়ার প্লাস 2 প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইজিক্যাল টু 25, ঠিক আছে। তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার 25 মাইনাস 2 সমান কত হচ্ছে না 23, ক্লিয়ার। নেক্সট বলছে পি মাইনাস ওয়ান বাই পি ইজিক্যাল টু এম হলে দিয়ে আমাদের প্রমাণ করতে বলেছে যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইজিক্যাল টু এম স্কোয়ার প্লাস 2,
তাই তো? তাহলে দেখো এখানে মাইনাস যেহেতু রয়েছে তাই ওপাশে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে। দেখো মাইনাসের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কয়ার, সূত্র কি স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস টু এবি মানে টু ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি সমান মাইনাস টু হচ্ছে প্লাস ওয়ান বাই পি স্কয়ার ইজিক্যাল টু এম স্কয়ার। তাহলে পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কয়ার ইজিক্যাল টু এম স্কয়ার। এই যে মাইনাস টুটা ওপাশে গেলে কি হয়ে যাবে, প্লাস টু হয়ে যাবে। তাহলে এটাই হয়ে গেল। ঠিক আছে, তোমরা যদি কমেন্ট করে জানাও আমি জানিয়ে দেবো যে এখানে মাইনাস টুটা ডান দিকে গেলে কেন প্লাস টু হয়, সেটার কারণটা আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট পরে পেয়ে যাচ্ছি। এক মিনিট। দেখো ওটা এক একটা হয়েছে, এবারে দুয়েরটা দেখো, দুয়েরটা কি দিয়েছে, পি প্লাস ওয়ান বাই পি দা হোল স্কোয়ার ইজিক্যাল টু এম স্কোয়ার প্লাস ফোর দিয়ে আমাদের প্রমাণ করতে হবে, তাই তো? তো দেখো পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি যে একটা সূত্র ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। ওকে, এই যে লেখা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। ঠিক আছে, এই সূত্রগুলো কিভাবে আসে সেগুলো প্রমাণ করা যায়, সেগুলো তোমরা বড় হলে শিখবে, এখন কেবলমাত্র সূত্রগুলো জানলেই হবে। তো দেখো আমরা পি মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার সমান কি জানলাম, এম স্কোয়ার, তাই তো? প্রমাণ করতে কি দিয়েছিল, দেওয়া আছে দেখো পি মাইনাস ওয়ান বাই পি সমান এম দেওয়া আছে, তাহলে পি মাইনাস ওয়ান বাই পি সমান এম, এম লিখলে তার হোল স্কোয়ার হয়ে গেল এম স্কোয়ার হয়ে গেল। তারপরে প্লাস ফোর এ পি ইন্টু ওয়ান বাই পি, পি পি কেটে গেল, তাহলে কি হচ্ছে না ফোর, তাহলে এম স্কোয়ার প্লাস ফোর, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দুয়ের ডি এরটা দেখো, এ প্লাস বি সমান ফাইভ আর এ মাইনাস বি সমান ওয়ান। তারপরে বলছে বলে সূত্রের সাহায্যে দেখায় যে এইট ইন্টু এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 624। ক্লিয়ার? তো দেখো বাম পক্ষ সমান আমাদের কি দেওয়া আছে, এই যখন এগুলো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে সেগুলো সহজে, যেটা ভালো একদম খুব সুন্দরভাবে অঙ্কটা হবে, সেটা হচ্ছে এইভাবে করলে। দেখো আমাদের বাম পক্ষ দেওয়া আছে এইট ইন্টু এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওটা তো বাম পক্ষ, আর ডান পক্ষ প্রমাণ করতেছি 624। তার জন্য প্রথমে লিখবে বাম পক্ষ, দিয়ে যেটা বাম পক্ষ দেওয়া আছে ওটা লেখার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো আমরা এটাকে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলার চেষ্টা করছি। কারণ কি, টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এইট কে লিখতে পারি ফোর এ বি, এইট কে লিখতে পারি কি ফোর ইন্টু টু, টুটা আমরা এখানে লাগিয়ে দিলাম, এই যে টুটা এখানে লাগিয়ে দিয়েছি। তাহলে দেখো টু আর এইট গুণ করলে কত হয়, ফোর আর টু গুণ করলে এইট হয়, এইট এসে গেল, তারপরে এবি ছিল এবি আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল বসে গেল। ঠিক আছে, তাহলে ফোর এবি সূত্র কি, ফোর এবি সূত্র এই যে ফোর এ বিটা এ পাশে রইলো, এ মাইনাস বিটাকে সে পাশে পাঠিয়ে, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস এ মাইনাস বিটা হোল স্কোয়ার, অর্থাৎ ফোর এ বি সমান কি দাঁড়াচ্ছে, এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিটা হোল স্কোয়ার। তার জন্য দেখো ফোর এ বি সমান লেখা আছে এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিটা হোল স্কোয়ার। ঠিক আছে, আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বিটা হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে ফোর এ বির ক্ষেত্রে এখানে মাইনাস হচ্ছে, আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে এখানে প্লাস হচ্ছে, এটাই পার্থক্য। ঠিক আছে, তো দেখো আমরা কেন এই দুটো সূত্র ফেললাম সেটার কারণ বলে দিচ্ছি। দেখো আমাদের গিভেন দেওয়া আছে, মানে দেওয়া আছে যে এ প্লাস বি তার সমান ফাইভ আর এ মাইনাস বি সমান ওয়ান দেওয়া আছে। ওই কারণে দেখতে পাচ্ছি এ প্লাস বি আর এ মাইনাস বিটা আমাদের এই সূত্রের মধ্যে রয়েছে, এই ফোর এ বি সূত্রে আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে যদি আমরা ফেলে দিতে পারি, তখন এই দুটো কন্ডিশনকে আমরা ইউজ করতে পারবো, তাই আমরা এই সূত্রে ফেললাম। ক্লিয়ার? তাহলে ধারণাটা ক্লিয়ার হলো যে কেন আমরা এই সূত্র ফেললাম। ঠিক আছে, তাহলে এ প্লাস বি সমান ফাইভ, ফাইভ স্কোয়ার মাইনাস এ মাইনাস বিটা হোল স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, তারপরে এ প্লাস বি সমান ফাইভ আর প্লাস ওয়ান, তাহলে দেখো ফাইভ স্কোয়ার মানে 25 আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান, 25 প্লাস ওয়ান, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 25 স্কোয়ার 625 মাইনাস 1 সমান 624। ক্লিয়ার? নেক্সট সি এর দাগেরটা দেওয়া কি দেওয়া আছে, এটা এক্স মাইনাস ওয়াই সমান 3, এক্স মাইনাস ওয়াই সমান 3 আর এক্স ওয়াই সমান 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু বার করতে বলেছে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান লিখতে পারি, মানে একটা সূত্র রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এফ মাইনাস বি দা হোল স্কোয়ার প্লাস টু এ বি। ওকে, এখানে এক্স ওয়াই হবে, একটু লিখে নেবে, এটা এক্স ওয়াই হবে। যে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস এ মাইনাস বি দা হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস
এক্স এর এ এর জায়গায় এক্স বস করলাম, আর ওয়াই এর জায়গায় বি এর জায়গায় ওয়াই বস করলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2xy। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কি 3, আর 2 ইন্টু 28, তাহলে 3 স্কোয়ার সমান 9, আর 28 দুগুণে 56, 56 প্লাস 9 কত হচ্ছে না 64। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরের পেজে যাচ্ছি, জাস্ট ওয়েট মিনিট। দেখো 14 দাগের অঙ্কটা বলছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে। দুটি বর্গ, বর্গ কি না, হয়তো বর্গ হয়তো 4 স্কোয়ার, সমষ্টি মানে প্লাস প্লাস 6 স্কোয়ার, অর্থাৎ দুটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে হবে। দেখো আমরা যখন প্রকাশ করছি এ প্লাস বি তা হোল স্কোয়ার, অর্থাৎ এর ভ্যালু যদি তুমি 1 দাও, বি এর ভ্যালু যদি 1 নাও, তাহলে 1 প্লাস 1 2, 2টা হোল স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার এসে গেল। তারপরে সমষ্টি যেহেতু তার জন্য যোগ হয়েছে, তারপরে এটাকে তুমি 1 ধরেছি, বিটাকে 1 ধরেছি, তাহলে 0 স্কোয়ার, তাহলে 1 2 স্কোয়ার মাইনাস প্লাস 0 স্কোয়ার, অর্থাৎ দুটি বর্গের সমষ্টির আকারে প্রকাশ করতে পারলাম। সেটাই হচ্ছে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো আমাদের দেওয়া আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র আমরা সমান কি জানি, এই সূত্রটাকে ভাঙা, দেখো সূত্রটা কিভাবে আসছে এখান থেকে বোঝা যাচ্ছে। আমরা তো তখন বলছিলাম যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি দা হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি দা হোল স্কোয়ার। সেটা কিভাবে আসছে সেটা দেখো। দেখো সিম্পলি তুমি গুণ করো, 2 এর সঙ্গে a স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস 2 এর সঙ্গে b স্কয়ার মানে 2b স্কয়ার। এবারে আমরা সূত্রটা আনার তাগিদার জন্য আমরা এখানে প্লাস 2ab যেহেতু করেছি, দেখো এখানে তো কেবলমাত্র এইটুকু আছে, এই এখানটা থেকে তো কেবল হচ্ছে আমাদের টু এ স্কয়ার প্লাস 2b স্কয়ার আসছে। এবার আমরা এক্সট্রা লাগিয়েছি প্লাস 2ab, যেমন এক্সট্রা লাগিয়েছি তেমনি আমরা বিয়োগও করে দিলাম মাইনাস 2ab। ক্লিয়ার? তো দেখো আমরা সূত্র জানি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b দা হোল স্কয়ার, আর স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ মাইনাস বি দা হোল স্কোয়ার, সেটা ফেলার চেষ্টা করছি। দেখো এই 2 স্কোয়ার থেকে একটা স্কোয়ার নিলাম, 2 স্কোয়ার কে লিখেছি স্কোয়ার প্লাস স্কোয়ার, 2b স্কোয়ার কে লিখেছি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস 2ab প্লাস 2ab যেমন ছিল বস করে দিয়েছি। এবারে এখান থেকে একটা স্কোয়ার নিলাম, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা পার্ট রাখলাম, প্লাস এ স্কোয়ারটা এখানে রাখলাম, মাইনাস 2ab এখানে রাখলাম, আর এই প্লাস 2ab প্লাস বি স্কোয়ারটা এখানে রাখলাম। ক্লিয়ার? এবারে দেখো কি সূত্রে পড়ছে এইটা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b তা হোল স্কয়ার, সূত্রে পড়ছে প্লাস ছিল প্লাস, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র কি a মাইনাস b তা হোল স্কয়ার, তাহলে সেটাই চলে আসবে। দেখো a স্কয়ার a প্লাস b তা হোল স্কয়ার প্লাস a মাইনাস b তা হোল স্কয়ার, সেটা সমান কি না a স্কয়ার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। ক্লিয়ার? তাহলে প্রমাণ হয়ে গেল কিভাবে সূত্রটা আসছে। নেক্সট দেখো বি এর অঙ্কটা যে 50 এক্স স্কয়ার প্লাস 18 ওয়াই স্কয়ার সমান আমার দিকে দুটো বর্গের দুটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে হবে। দেখো আমরা এটাকে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে ফেলার চেষ্টা করছি। দেখো 50 থেকে, দেখো 50 কে লিখতে পারি 25 ইন্টু 2, 18 কে লিখতে পারি 9 ইন্টু 2। হ্যাঁ, তাহলে দেখো 2 কমন নিলাম 2, তাহলে 25 এক্স স্কয়ার প্লাস 9 ওয়াই স্কয়ার, তাহলে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো 25 কে লিখতে পারি 5 এক্স তার হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার হয়ে গেল, তাহলে 2 ইন্টু এ স্কয়ার হয়ে গেল প্লাস বি স্কয়ার। দেখো 9 ওয়াই স্কয়ার, তাহলে 3 ওয়াই তার হোল স্কয়ার লিখতে পারি, 3 ওয়াই তার হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে দেখো 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে দুটি বর্গের অন্তের সমষ্টি রূপে, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে যাবে। এখানে এ সমান কত 5x আর বি সমান 3y, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে দেখো এইটা একটা সংখ্যা তার বর্গ প্লাস এটা একটা সংখ্যা তার বর্গ, তাহলে দুটো দুটো বর্গের, এই এটা একটা বর্গ এটা একটা বর্গ, মাঝখানে অ্যাডিশন রয়েছে মানে যোগ রয়েছে, যোগ মানে সমষ্টি, তাহলে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল। নেক্সট সি এর দাগেরটা দেখো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস 2ac মাইনাস 2bd। দেখো আমরা জানতাম a স্কয়ার প্লাস 2ab প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার আর b স্কয়ার একসঙ্গে অ্যাটাচ করে 2ab ঢুকছে, অর্থাৎ ab থাকার জন্য a স্কয়ার আর b স্কয়ার কে নিচ্ছি, তবেই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আসছে। সেরকম এখানে যে 2ac রয়েছে, তাহলে তুমি a স্কয়ার আর c স্কয়ার কে নাও, দিয়ে সাজাও, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস সি স্কোয়ার একটা এক জায়গায় সাজালাম, প্লাস আর বিডি রয়েছে বি আর ডি কে নিয়ে সাজাও, বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার যেমন ছিল হোল স্কোয়ার আলো। তাহলে দেখো এটা সমান কি লিখতে পারি, এ প্লাস সি তার হোল স্কোয়ার, কারণ কি এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস সি তার হোল স্কোয়ার, প্লাস বি বি মাইনাস ডি মাইনাসে আসছে। তাহলে দেখো এইটা একটা বর্গ এটা একটা বর্গ, তাদের অন্তের তাদের সমষ্টি রূপে প্রকাশ করে ফেললাম। ঠিক আছে, নেক্সট 15 দাগেরটা দেখো
টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা লিখি। টি এর কোন মানের জন্য এটা একটা পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ কি না 25, 25কে লিখতে পারি 5 × 5, তাই 25 হচ্ছে পূর্ণবর্গ। ঠিক আছে, তো দেখো এক্স স্কোয়ার প্লাস 1/4 মাইনাস টি এক্স। ঠিক আছে, আমরা দেখো এই এক্স স্কোয়ারকে লিখতে পারি এক্স এক্স তার হোল স্কোয়ার প্লাস 1/4 কে লিখতে পারি 1/2 তার হোল স্কোয়ার মাইনাস টি এক্স যেমন রয়েছে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেহেতু আমরা এক্স স্কোয়ার প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস টি এক্স, তাহলে এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস 2 × এক্স প্লাস 1/2। এই যে এটা সূত্রে পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, সেটাই করা হয়েছে। দিয়ে মাইনাস টি এক্স যেমন ছিল বস করে দিয়েছি। তাহলে দেখো এটা পূর্ণবর্গতে চলে আসছে। এক মিনিট, এটা তো মাইনাস হবে। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে তোমরা এখানটা মাইনাস করবে এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার দিয়ে এখানে প্লাস 2ab হবে। তাহলে দেখো প্লাস 2ab লিখলাম, এর এখানে প্লাস করবে আর এটা মাইনাস যেমন ছিল মাইনাসই রাখলাম। ঠিক আছে, তাহলে এখানে প্লাস এক্স হবে মাইনাস 2x হবে, অর্থাৎ আর এটা হচ্ছে এক্স মাইনাস 2 এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ। অর্থাৎ এই পূর্ণবর্গের সঙ্গে কত যোগ করতে হবে বলছে টি এর কোন মানগুলির জন্য। তাহলে দেখো এক্স প্লাস এক্স মাইনাস টি এক্স এর মান 0 হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। কারণ কি এইটা তো পূর্ণবর্গ, পূর্ণবর্গের সঙ্গে কিছু অ্যাড আছে, অর্থাৎ 25-এর সঙ্গে 2 অ্যাড আছে মানে 27, 27 একটা পূর্ণবর্গ হচ্ছে না। তাহলে ওই দুইটা যেটা অ্যাড করেছি দুইটাকে 0 হতে হবে, তবে 25 হয়ে যাচ্ছে। 25 প্লাস 2 = 27, 25-এর সঙ্গে 0 যোগ করলে 25ই হয়। তাহলে 27 মানে দুইটাকে 0 হতে হবে, অর্থাৎ যে এক্সট্রা টার্মটা আছে সেটাকে 0 হতে হবে, অর্থাৎ এক্স মাইনাস 2x সমান 0, টি এক্স সমান 0 হতে হবে। তাহলে টি এর মান কত হবে? এক্স মাইনাস টি এক্স সমান যেই 0 হয় তাহলে এক্স সমান টি এক্স, তাহলে টি সমান 1 হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অ্যান্সার হবে, সেটাই দেওয়া আছে। দেখো এক মিনিট, দেখো এখানে হচ্ছে এক্সট্রা প্লাস করবে, এখানে এক্সট্রা যদি প্লাস করা হয় তাহলে কি আসছে? এক্সট্রা যদি প্লাস করা হয় তাহলে এখানে আসছে টি এক্স সমান এক্স, তাহলে টি সমান 1 আসবে, এটা 1 করবে। আর এখানে হচ্ছে এটা যেহেতু আমাদের এটা এখানে এটা ভাঙার পরে আমাদের এটা আসছে। এক মিনিট, দেখো এখানে আমরা ঠিক করেছি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1/4 সমান, এখানে দেখো এক্স মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস 2x, অর্থাৎ 0 হলে সংখ্যাটি এখানে 1 হবে, অর্থাৎ এল সমান প্লাস মাইনাস 1 হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এক মিনিট, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, একটা হচ্ছে এ মাইনাস বি দা হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এখানে প্লাস থাকার জন্য এখানে মাইনাস দিয়েছি একবার টি, এখানে প্লাস থাকার জন্য এখানে প্লাস দিব, তখন এখানে মাইনাস দিব। ঠিক আছে, দুটো সূত্র হয়, তাহলে একবার টি এই সূত্রটা অ্যাপ্লাই করেছি, একবার টি এখানে মাইনাস আর একবার টি এখানে প্লাস, দুটোই অ্যাপ্লাই করেছি। একবার টি এখানে মাইনাস অ্যাপ্লাই করেছি 2ab এর আগে, একবার টি মাইনাস অ্যাপ্লাই করেছি আর 2ab এর আগে একবার টি প্লাস অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, অর্থাৎ দুটো ভিন্ন হবে, এখানে যদি মাইনাস করো এখানে প্লাস হবে, এখানে প্লাস করলে এখানে মাইনাস হবে, তাহলে এই সূত্রটা আমাদের ঠিক থাকবে। ঠিক আছে, তো এক মিনিট, তাহলে দুই ভাবেই করেছি। দেখো তাহলে একবার টি আসছে টি এর ভ্যালু -1, একবার টি আসছে 1, তাহলে টি এর ভ্যালু প্লাস মাইনাস 1 হলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, নেক্সট দুইয়েরটা দেখো এ স্কোয়ার প্লাস 4 ইজিক্যাল টু, দেখো আমাদের দুইটা কি করতে বলেছে, এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সমান এ তার হোল স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি? আমরা দুটো সূত্র জানি, তার মধ্যে একটা অ্যাপ্লাই করলাম যে এ স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার প্লাস, এক মিনিট, এ স্কোয়ার প্লাস 4 যেমন ছিল, এই যে এখানে এ স্কোয়ার ছিল এ স্কোয়ার আর 2 স্কোয়ার মানে কত হচ্ছে 4, দিয়ে আমরা কি করছি সূত্রে ফেলার জন্য আমরা 2ab যোগ করেছি, যেমন 2ab বিয়োগও করে দিলাম। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি তা হোল স্কোয়ার এসে গেল, -4 আমাদের দেখো এইটুকু নিয়ে আমাদের একটা পূর্ণবর্গ চলে আসছে যেটা হচ্ছে এ প্লাস বি তা হোল স্কোয়ার, তারপরে -4 রয়েছে। ঠিক আছে,
তাহলে -4 এ যেহেতু রয়েছে, ওই -4 এটাকে কাটার জন্য আমরা কি করতে পারি, +4 এ যোগ করতে পারি। তাহলে -4 এর সঙ্গে +4 এ যোগ করতে হবে, অর্থাৎ +4 এ যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, এইটাকে যদি আমরা রেখে দিলাম, যে -4 এটাকে রেখে দিতাম, তাহলে এটা দেখা যাচ্ছে 25, 25 থেকে যদি কিছু বিয়োগ করে দিই, দেখে গেল 23, 23টা কি পূর্ণবর্গ? পূর্ণবর্গ নয়। তাহলে 25 -2 যেহেতু রয়েছে, 25 -2 আবার +2 করে দাও, তাহলে -2 +2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি 25। তাহলে 25 তো পূর্ণবর্গ, তাহলে 4 এ যোগ করার জন্য সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা বলা হবে। ঠিক আছে, নেক্সট 3 এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 × 11 হলে এ ও বি এর মান নির্ণয় করি। ঠিক আছে, তো দেখো আমাদের যেহেতু দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, এটা আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 9 × 11 করা আছে। এবারে আমরা লিখছি যে 9 সমান লিখতে পারি 10+1, আর 11 সমান লিখতে পারি 11 সমান লিখতে পারি 10+1, 9 সমান লিখতে পারি 10-1। ক্লিয়ার? তো দেখো এটাকে ঐকিক নিয়ম, সরি এটা হচ্ছে এলিমিনেশন নিয়ম বা অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি তোমরা পড়বে ক্লাস 9-এ। তো এ প্লাস বি সমান কত হচ্ছে, যেহেতু এখানে প্লাসের অপারেশনটা দেওয়া আছে, তোমরা এখানে প্লাসটা নিবে। তাহলে এ সমান 10 আর বি সমান 1। ক্লিয়ার? আর এ সমান 10 আর বি সমান 1, তাহলে এ সমান 10 বি সমান 1। এখান থেকেও করা যায়, বা তোমরা যদি অপনয়ন পদ্ধতি করো সেটাও আসবে। অপনয়ন পদ্ধতির উপরে ভিডিও বানিয়ে দেবো পরে ক্লাস 9-এ। নেক্সট 4-এর অঙ্কটা, 4-এর অঙ্কটা যেটা বলেছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, ভিডিও হচ্ছে চুপ করো। 4-এর অঙ্কটা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab, এটি অভেদ না সমীকরণ, যুক্তি সহকারে লিখি। এটা অভেদ না সমীকরণ? অভেদ আর সমীকরণের পার্থক্য কি সেটা এখনই বুঝিয়ে দিচ্ছি। যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4xy। ক্লিয়ার? তো আমরা দেখো যে কোনো মান নিয়ে নিচ্ছি, পার্টিকুলার একটা মান নিচ্ছি। লেট এক্স ইজ ইকাল টু 2 আর ওয়াই ইজ ইকাল টু 2। তাহলে 2 + 2 the whole square minus 2 - 2 the whole square into 4 into 4 into 2 into 4 into 2 into 2। তাহলে 2 + 2 the whole square minus 4 into 2 into 2 সমান 4 into 2 into 2 সমান কত হচ্ছে না 16। তাহলে 16 সমান 16। এখানে x এবং y এর মান নির্ণয় করা সম্ভব নয়, এটি যদি সমীকরণ হতো। ঠিক আছে, তবে x বা y এর মান নির্ণয় করা যেত, এটি একটি সমীকরণ নয়। দেখো তুমি কি এই সমীকরণটার মাধ্যমে এক্স আর ওয়াই, এটা যেটা দেওয়া আছে, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে, তুমি এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বোস করানোর ফলে এটা স্যাটিসফাই হয়ে যায় ঠিকই। এখানে এক্স বা ওয়াই এর মান যদি নির্ণয় করা, এখানে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করা সম্ভব নয়। ঠিক আছে, তুমি এই সমীকরণটা থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু বার বার করে দেখাও। আমি তো এখানে ধরে নিয়েছি, এই মানগুলো ধরে নিয়েছি, তুমি এটাকে সলভ করে এক্স আর ওয়াই এর ভ্যালু বার করো, দেখবো কত, তাহলে বলবো সমীকরণ। যদি বার করা না যায় তখন সেটাকে অভেদ বলবো। ঠিক আছে, এটি একটি সমীকরণ নয়, দ্যাট ইজ অভেদ। ঠিক আছে, নেক্সট 5-এরটা দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 5। এটা কি করতে বলেছে, শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদা কি হবে ওটা বার করতে বলেছে। এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য, তাই একবারই ধনাত্মক মান নেবো, একবারই ঋণাত্মক মান নেবো। দেখো একবারই ধনাত্মক মান নিয়েছি, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1 নিয়েছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 দাঁড়িয়েছে। একবারটি এক্স এর ভ্যালু -2, একবারটি ওয়াই এর ভ্যালু -2 নিয়েছি, মানে কি একবারটি পজিটিভ নিলাম, একবারটি নেগেটিভ নিলাম। তাহলে দেখো পজিটিভ সর্বদা কি আসছে না ধনাত্মক আসছে। এটা কারণ কি জানো, এটা কারণ হচ্ছে আমাদের স্কোয়ার করতে বলেছে। যদি কিউব করতে বলতো, কিউব আর এখন পড়বে না, পরে আছে, যদি কিউব করতে বলতো তখন সেটা অন্য আসতো। ঠিক আছে, সর্বদা ধনাত্মক হবে, কারণ কি 2 ধনাত্মক আর 8 ধনাত্মক, তাই ধনাত্মক। ঠিক আছে, দেখো 16 দেখার অঙ্কগুলো সব করবো না, কিছু কিছু অঙ্ক করে দিচ্ছি। সমাধান মানে এগুলো সমীকরণ, যেহেতু সমাধান বেরাচ্ছে। দেখো 6x সমান 72, এখান থেকে তুমি x এর ভ্যালু বার করতে পারছো, মানে এটা সমীকরণ। কিন্তু এই এখানটা তুমি x আর y এর ভ্যালু বার করতে পারবে না, এটা একটা সূত্র, মানে অভেদ। ঠিক আছে, তাই ওটাকে বলা হচ্ছে অভেদ, যেহেতু এখান থেকে x আর y এর ভ্যালু বেরাচ্ছে না। ঠিক আছে, x সমান 12। তারপরে দেখো 9x + 2 সমান 20, তাহলে 9x সমান 20 - 2 মানে 18, তাহলে x সমান 2। ক্লিয়ার? আর দেখো 3-এরটা দিয়েছে 16x সমান 3, তাহলে x সমান 3/6। 3/6 মানে কি 1/2, এটাই হচ্ছে অ্যান্সার। আমি
এইভাবে অঙ্কগুলো করতে হয়। 16 টাকার অঙ্কগুলো সমাধানগুলো দেখিয়ে দিলাম, তোমরা বাড়িতে ট্রাই করবে, না পারলে আমরা করিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আমরা পরের ভিডিওতে আবার নতুন করে আলোচনা করব অন্য চ্যাপ্টার। আজকে এটা আলোচনা হয়ে গেল 16 দাগ পর্যন্ত। পরের চ্যাপ্টার যেটা রয়েছে সেটা আলোচনা করবো পরের ক্লাসে। এখনো রয়েছে 1.3 বলে একটা অনুশীলনী, সেটা আলোচনা করবো। তো চলো আজকে আমরা শেষ করছি। আর একটাই রিকোয়েস্ট, তোমরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কোথাও না বুঝতে পারলে কমেন্ট করবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ।